নামাজ পড়া নয়, ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমো মেসেঞ্জারে কথা বলে না কেন? সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21-এর বই মেলা থেকে নিয়ে এসছি, বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মেলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি, ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? আমাদের খালি ছটপট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। কথা কন ঠিক কি না? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিক চেনা বড়, দেখতে মুসলমানের মতোই ঘাপটি মেরে থাকে, কিন্তু ভিতরে কি? মুনাফিকি দিয়ে ভরা। কথা কন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? নিজে এদিকে খেয়াল করেন, মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। রাগ করেছেন মনে হয়? মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, করতে গেলে লম্বা সময় লাগবে বাজান গো আমার। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার গোলামকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাই, কথা যদি কোরআন থেকে হয় আপনাদের কোনো আপত্তি আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই জনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। হযরত আবু বকর কোরআন শুনে জান্নাতে যায়, আর আবু জেহেল কোরআন শুনে শয়তানি বেরে নিজেকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য মনটা আবু বকরের মতো যদি নরম হয়, কোরআন শুনে ভালো লাগবে। আর শয়তানের মতো, আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকলে যতই ভালো বক্তব্য হোক, যত ভালো আলোচনাই হোক, ভালো লাগবে না। কথা কয় না, কথা কয় না। রসুলের বাড়ির পাশে দাঁড়াইয়া সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলে নবী পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে বলে পাগল, জাদুকর, গণক। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, আবু জেহেলের মতো মন বানাইলে হবে না। মন বানাই লাগবে কার মতো? মনটা কার মতো হওয়া লাগবে? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে আপনার সাথে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আপনার আওয়াজে যেন শয়তান আশেপাশে না থাকে। তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সে আওয়াজ দিয়েছেন প্যান্ডেলের ভিতরে আসবি, আর একটু জোরে আওয়াজ দেন অন্তত পীরগাছা বাজার পার হোক। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই জায়গায় বিবাহিত মানুষ আছে, অবিবাহিত যুবক আছে, তাই না? যারা বিয়ে করেছেন তারা একবার আল্লাহু আকবার বলবেন, যারা অবিবাহিত তারা একবার আল্লাহু আকবার বলবেন। দেখি তো আমাদের কার শক্তি বেশি। কথা কয় না কেন? আচ্ছা, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? তো যারা বিয়ে করেছেন, যেহেতু বিয়ে করেছেন মানে জীবনে বরকত শুরু হয়ে গেছে, আপনারা প্রথম স্লোগান দেন, আর পরে কিন্তু যুবকদের চান্স, ওদের কাছে হারলে কিন্তু একটা মান সম্মানের বিষয়। তো যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, হাত তোলেন, একটা তাকবীর দেবেন, শুধুমাত্র একটা, ওদের কাছে হাইরেন না যান। লিল্লাহি তাকবীর। আর একবার রিস্ক নেন, একটু দেখেন, মান সম্মান কিন্তু বাঁচান লাগবে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আপনারা হাত নামেন। এইবার যারা অবিবাহিত যুবক, তোমরা হাত তোলো শোনা। ওই যে মাঝে মাঝে দুই হাত সোজা করার শক্তি নেই, ও বলে যুবক, এমনি কি তোমার বিয়ে আটকে আছে? হাত সোজা করেন। যুবকের সংখ্যা কমই মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। সংখ্যা কম হলেও মোশান আছে। লিল্লাহি তাকবীর। হাত নামা। মোটামুটি আমরা সংখ্যায় বেশি, তো এই জন্য তোমাদের মতোই আর কি একটু কম বেশি। যাই হোক, তোমরাও আসো আমাদের সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। তাহলে বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলার নামে যদি কাজ শুরু করা হয়, সেই কাজে বরকত আছে না নাই? সেই কাজে কল্যাণ দেবেন কে? বিসমিল্লাহ পরে মুসলমানের যে কোনো কাজ শুরু করার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান টিউবওয়েলে চাপ দেয়, গিলাস ভর্তি পানি পায়, বিসমিল্লাহ ছাড়াই, রবের শুকরিয়া আদায় করা ছাড়াই খাইয়ে ফেলে দেয়, আসে না নাই? এই পানিটা যদি হিমালয় পর্বত থেকে মুসলমানকে কিনে কিনে ব্যবহার করা লাগতো, এক মাসে সেই পরিমাণে পানি আমরা খরচ করি, এই পানি যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে ব্যবহার করা লাগতো, তাহলে মুসলমান টের পাইতো যে এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার দরকার আছে না নাই?
এই বিসমিল্লাহর পাওয়ার কত আপনারা জানেন? 2 মিনিট একটা কথা বলে মূল আলোচনায় চলে যাব, কষ্ট হবে আপনাদের। 2 মিনিট এদিক খেয়াল করেন। আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম দ্বীনের দায়ী আলোচনা করতেছিলেন, সুন্দর করে আলোচনা করতেছিলেন। ওই রাস্তাতে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। সে চিন্তা করে মুসলমানেরা কি বলে, কৌতূহলে শোনার জন্য অনেক মুসলিম আসে না ভাই, বলেন আসে কিনা? এই যে আমরা দিনাজপুর বিরলের যখন যাই অনেক মুসলিম আসে, তারপরে টাঙ্গাইলের বাসাইলে গেলে অনেক মুসলিমের আসে, ভারতে গেলে তো নারী পুরুষ হিন্দু মুসলমান সব এক জায়গায় কোরআনের কথা শোনে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হিন্দু মেয়েটা তখন চিন্তা করলো মুসলমানেরা কি এমন আলোচনা করে, একটু শোনার জন্য যাই। এই কথা বলে মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। আল্লাহর সেই বান্দা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত। এই ধর্মের নাম কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা তখন চিন্তা করে, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অনেক অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। গত বছর ঝিনাইদহে আমি গুনাহগারের হাতে একজন কালেমা পড়ে মুসলমান হলো। এরপরে গাজীপুরের একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের দোয়ায় আজ পর্যন্ত 6 জন মানুষ আমি গুনাহগারের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হিন্দু মেয়েটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে। কণ্ঠ দিয়ে আল্লাহর জিকির যখন করতেছে মা বুঝতে পেরে মেয়েটাকে জিজ্ঞাসা করে বলে, মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, বড় পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মিথ্যাবাদী নাই, একটু শরম নাই, অনার্গল মিথ্যা কথা বলে যায়। আছে? রাগ করতেছেন মনে হয়? নাম ধরার দরকার নেই তো, যা বোঝা বুঝে নেবেন। রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মেয়েটা ডেকে বলে, মা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরে তোমার নিয়ে আশা ভরসা স্বপ্ন এসব কি শুনছি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়, বলেন আল্লাহু আকবার। রাতে বেলায় যখন স্বামী চলে আসছে ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করা হলো, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর বাবা ডেকে অনেকভাবে বুঝাইলেন। ডেকে বলে, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা আমার পক্ষে সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় মারলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এবার পরের দিন বাদশার দরবারে এই ব্যক্তি চলে গেছে। ওই দেশের নিয়ম হলো বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো যেই মানুষের কাছে বাদশার সিলমোহর মারা আংটিটা থাকবে, কোনো কারণে ওই আংটিটা যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা বাদশা খুলে দিয়েছে, ওই দিন ওই ব্যক্তির পালা। ডেকে বলে, বাদশা আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন।
আমি এমনিতে মানসিক টেনশনে আছি, কি টেনশনে আছি আপনার কাছে বলতে পারবো না। আপনি যদি অনুমতি দেন এই আংটি হেফাজতের দায়িত্ব আমি না, আমার মেয়ে পালন করবে। বাদশা ডেকে বলে আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এই কথা বলে ওই ব্যক্তি বাড়িতে চলে গেল। মেয়েকে ডাক দিয়ে বলে মা, এইটা বাদশার সিল মোহর মারা আংটি, তোমার কাছে তুমি হেফাজত করো, খবরদার এই আংটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না ফেলো। বাদশার সিল মোহর মারা আংটি হারার অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে, আমি বাবা হয়েও কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিয়েছে। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে মেরে আগামী কালকে যখন বাদশার সিল মোহর মারা আংটিটা চাইবো, যখন তুমি দিতে পারবা না, বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না। এই কথা বলে বাবা মনে মনে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা করে। বলেন তো বাবাজিরা, আপনারাই বলেন আজকে বাবা একটা মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ঘরের আপন মানুষেরা অনেক সময় বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বাবাকে ডেকে বলে, বাবা সেই দেবতা চোখে দেখে না, কানে শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে আমাদের উপকার করতে, না পারে নিজেদের কল্যাণ করতে, খামাকা দেবতার পূজা করে লাভ নাই, এক আল্লাহর ইবাদত করো বাবা গো। আমি তার ব্যাপারে সঠিক সত্য সাক্ষ্য দিতেছি। পয়গম্বরের বাবা আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলে এত বড় সাহস, তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতে হবে না। শুধুমাত্র আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই বাবা নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে মেরে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, মেয়েটাকে ফাঁসানোর জন্য গভীর একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতলেন। পুরো ঘটনাটাকে আপনারা একটু শুনবেন। কারা কারা শুনবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল বলার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছিলেন একটু কি বলবো? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 150-200 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান অনেকেই বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী কত
কষ্ট পাইলেন। আর মুসলমানের ঘরে ঘরে কোরআন, এমন মুসলমান 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আল্লাহ যে কি মেসেজ লিখেছেন, কি চিঠি পাঠাইছেন, কি লিখেছেন, পড়লামও না, বুঝলামও না। আছে না? নাই না? এলাকায় মানে সবাই কোরআন পড়তে পারে না, কি কর? হ্যাঁ, রাগ করতেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। বোঝেন নাই? এদেশের এমনও নেতা আছে, ওই যে সাকিব আল হাসান, নাম শুনছেন না? বিসমিল্লাহির রহিম। এদেশের অনেক শিক্ষিত মানুষ আছে, বিসমিল্লাহটাও সহি করে পড়তে পারে না। কথা বলেন। এমনও নেতা আছে, সালামটাও ঠিক মতো দিতে পারে না, কয় সালাম আলাইকুম। কি যে কয় ও নিজেও জানে না কথা কোন ঠিক কি না। এক নেতা আমার সামনে একবার মাইক ধরে বলতেছে, আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এর জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। এলাকার মানুষ ভালোবেসে আমাকে অতিথি বানাইছেন, এজন্য নিজেকে আমি আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ আমরা বছরে বিবাহের পরে গর্ভবতী হই একবার, এই 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। কথা কোন ঠিক কি না? তার মানে আনন্দের ঠালায় কি কথা বলা লাগবে না তা নিজেও জানে না। এরকম বেসামাল বক্তব্য দুনিয়াতে আছে না? নাই? হাত তুলে দোয়া করে, আল্লাহ নেতাকে জান্নাত দাও, না বলে কয় জাহান্নামে দাও। আছে না? নাই? কথা কন নাকি আপনারা ভাই? বোঝেন? কথা বোঝেন নাকি রাগ করতেছেন? একটু বাস্তবতা বলা লাগবে, না হলে বুঝবেন না। রাখছেন খুইরেন। চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। অনেক পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এত কথা বলার সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আচ্ছা দেখেন তো, জান্নাতে যাওয়ার আশায় হাত তুলিনি কে? এরকম দেখেন তো 2-1 কেউ আছে? আচ্ছা, সবাইকে জান্নাতে যেতে চান? বলেন জান্নাতে যাওয়ার আশা আছে? বলেন, এদিকে খেয়াল করেন, সবাইকে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন কয়টা গুণাবলী? 7টা। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই দুনিয়ার জীবনের সবচাইতে বড় আশা, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? নাকি জাহান্নামে যাবেন? এরকম আশা কারো আছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর সেরা কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের কথা শুনে, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, সেইভাবে জীবনকে সাজাইতে পারেন, জান্নাতটাও ভাগ্যে জুটবে সেরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাহফিল দিলেই হবে না, এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?
যুবক তোমরা মন খারাপ করো না, এই 7টা গুণাবলীর মধ্যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা তোমাদের জন্যই আছে। তোমরা মন খারাপ করো না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন, আপনাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন, আমাকে একটু খালি বলার সুযোগ দেন। কথা বোঝেন না? মাহফিল তো আর দূরে না যে বাড়ি যাইতে তাড়াতাড়ি শেষ করলে, বাড়ি কাছেই। আপনারা খালি একটু ধৈর্য নিয়ে থাকেন, প্রাণ ভরে আলোচনা শোনায়া দেব ইনশাআল্লাহ। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা লাগবে, সামান্য শুনে চলে গেলে মজা পাবেন না। পরে চাই স্টলে যা সমালোচনা করবেন, এই ওয়াজ হলো, আপনি তো শুনলেনই না, সমালোচনা করেন কে? পুরোটা আগে শুনবেন, ঠিক আছে? এই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কোনো কথা না, এইবার চলেন আমার ভাইয়েরা। আল্লাহ বলেন قد فلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা বলে ঠিক কি না? কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কথা কয় নাকি? কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, কেউ হয়তো বা রাজনীতি করে সফল, আছে না নাই ভাই? আবার কেউ পৃথিবীর সবাই শ্রেণী যশ খ্যাতি অর্জন করে সফল। কথা বলে ঠিক কি না? এটা সফলতার মাপকাঠি না। কথা বলে না কেন? একটা বৌদ্ধ ধর্মের গুরু চট্টগ্রামে, চিন্তা করেন কেমন মানুষ, একটা ধর্মের, বৌদ্ধ ধর্মের কি গুরু, সে একটা অবাক কাণ্ড করেছে। তার চেহারাটা, সে পুরোটাই বৌদ্ধ, একজন বৌদ্ধ ধর্মের, সে একজন কি পণ্ডিত গুরু। বাজান গো আমার, পুরোটা মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের ধর্মের, সেই মানুষটা গোপনে গোপনে আবার বিশাল ইয়াবা চোরা কারবারির সাথে জড়িত। ওই যে ওনারা যে একটা লেবাস পরে থাকে, দেখেননি? কথা কয় না? এই যে এইভাবে কাটা, এদিকে একটু ফাঁকা, কথা কয় না কে? ওর ভিতরে আবার পকেট বানাইছে সুন্দর করে স্পেশাল ভাবে। ওই কাপড়ের রং ঠিক আছে, কিন্তু এমন কায়দায় ভিতরে ভিতরে চেন দিয়ে পকেটগুলো বানাইছে, সেখান থেকে ইয়াবা চোরা চালান করে, ইয়াবা পাচার করে। একটা বৌদ্ধ ধর্মের গুরুর অবাক কাণ্ড। প্রশাসনের লোকেরা বলে যে দীর্ঘদিন ধরে সে কাজে জড়িত, বিশাল বড় বড় চালান সে লেনদেন করে। চিন্তা করেন বাজান গো আমার, তাকে প্রশাসনের লোকেরা ধরে না, এলাকার মানুষও সন্দেহ করে না, কারণ একটা ধর্মীয় গুরু। কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, এই জন্য তাকে কেউ কিছু বলে না। আজকে সে কয়েক বছর ধরে এইভাবে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আজকে যাবেন কোন জায়গায়, দেখতে মনে হয় মানুষ, কিন্তু ভিতরে ভিতরে একজন ইয়াবা ব্যবসায়ী। কথা কোন ঠিক কিনা? এই সমাজে ইয়াবা আসক্ত হইয়া হাজার হাজার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। একটা বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু, সে যদি ইয়াবা ব্যবসা করে, আর যাই হোক বলেন তো বাজান, তাদের মাধ্যমে কি সমাজের মানুষ কখনো আলোকিত হবে? সমাজের কোনো ভালো হবে? কথা কয় না কেন? যাদের ধর্মে একটা জীব হত্যাও মহাপাপ, তাদের কাছে বলে জীব হত্যা করা যাবে না। এখন তারা গোপনে গোপনে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য ইয়াবা ব্যবসা করতেছে। কথা কোন ঠিক কিনা? আবার শুনলাম অনলাইনে জুয়া খেলা, বাজি খেলা 20 লক্ষ টাকা পর্যন্ত ধরা খাইছে এই ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন বাজান গো আমার, যাকে মানুষ শ্রদ্ধা করে, ধর্মের দিক দিয়ে যাকে সম্মান করে, সেই ধর্মের গুরু যদি এইরকম ধরনের ইয়াবা ব্যবসায়ী হয়, তাহলে সমাজের অবস্থা ভালো না খারাপ? এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বৌদ্ধ ধর্মকে ব্যবহার করে যারা ইয়াবা ব্যবসা করে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। জোরে বলেন কি না?
আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকা একটা বাজার আছে বীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সিজদা দেয় আল্লাহ তাআলাকে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্টের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহর কাছে ওর কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আর কাটিং মারামাল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে মাথাটা নত করে, বলেন তো বাজান, ওই বড় বড় লিডারদের চাইতে এই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? সহজ কথায় বুঝে নেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, ওদের ক্ষমতা থাক, পাওয়ার থাক, টাকা থাক, আল্লাহর দেখার টাইম নাই। মরণের পরে ওই বেঈমানগুলোকে পিটায়া আল্লাহ সবগুলোকে জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? ওদের ক্ষমতার মাতবাড়ি, টাকার অহংকার দুনিয়াতে চলবে, পরকালে ওদের কোনো অহংকার চলবে না। সবগুলোকে পিটায়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। যার ঈমান, এই ওয়াজ আপনার জীবনের কি মূল্য নাই নাকি বলেন? একজন মুসলমান নামাজের ওয়াজ শুনে যদি উঠে যায়, এর চাইতে দুঃখ আর কিছু আছে? বলেন, এর চাইতে দুঃখ আর কিছু আছে? নামাজ আপনার জীবনে কি ছোটখাটো বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? কম গুরুত্ব না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো আপনি কি শুরু করছেন? মজা দেখতে আসেন মাহফিলে? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। 12:30টার মধ্যেই দেখেন, যদি ভালো না লাগে দোয়া করে দেব, আগেই বলছি। নিজের ওয়াদাটা ঠিক রাখেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে আদায় করেছিলেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন থেকে নবীজি আমার সিজদা দিয়ে এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের ওয়াদার। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি আমি নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাব। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নবীজি আপনি বললেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ওই গভীর রাত্রিতে যারা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায় নিরালায় নিবৃত্তিতে, দুনিয়ার কেউ দেখে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন একমাত্র কাকে পাওয়ার জন্য? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, যাই নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এভাবে যারা সম্পর্ক করতে পারে মালিকের কাছে যা চাইবে তাই পাবে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। তাহলে গভীর রাত্রিতে 1টা 2টা 3টার দিকে উইটা সিজদার মাধ্যমে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর প্রেম করা দরকার আছে না নাই? এরকম মুমিন যারা, তাদের জীবনে সফলতা, এদের জীবনে ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, মালিকের কাছে যা চাই চাইতে দেরি, মালিক দিতে দেরি করে না। আর এই ধরনের মানুষের মেজাজ কখনো খারাপ হয় না। আল্লাহু আকবার বলেন। তারা সব সময় শান্ত থাকে, ভদ্র থাকে, অমায়িক ব্যবহারের মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিছু ইমানদার মুমিন রাত্রি জাগরণ করে, যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ পড়া নয়, ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমো মেসেঞ্জারে কথা বলে না কেন? সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21-এর বই মেলা থেকে নিয়ে এসেছি, বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মেলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? সিজদা দিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবার, ডেকে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাক। কতজন ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই জননেতা জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মিলন বাদশাহ, কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ কাতুলি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে নিছেন আপনাদের গ্রামে কৃতি সন্তান প্রিয় সাজু ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি কুলিয়ে দান করুন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা,
জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া, মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক না হয়ে পারে। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া জেলাকে বলা হয়, তাই না? শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? বগুড়া। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র করের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া শহরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশি, দানবেগে, ফুরফুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি,
বিপিএল সোসাইটি 4 দল 14 দল 8 দল 19 দল 20 দল ইসলাম বিএনএ বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। কথা কয় না কে? চাচা কোন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিছে। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ। কথা কয় না কে? চাচা বলে বাংলাদেশের সবচাইতে ভালো লোক আমি। তুমি ভালো না কালো জাতির মানুষ বুঝে গেছে। কথা কন ঠিক কি না? ওই চাচারও 2-4 জন লোক থাকতে পারে। কথা কন ঠিক কি না? তাহলে এত দলীয় লোক যেখানে আছে, আমি কি বোকা সেখানে দলীয় আলোচনা করব? কথা কয় না কে? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলে ঠিক না? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? বগুড়া জেলার সদরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেরে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে সবাই যাবে, সবাই প্রাণ ভরে দান করেন। পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেয়। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম শয়তানি করা